এবার স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা একটা কলিগেটেড প্রপার্টি। এখন এটা জানার আগে জানতে হবে স্ফুটনাঙ্ক জিনিসটা কী। স্ফুটনাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপটা বহিস্থ চাপের সমান হয়, সেই তখনই তরলটা ফুটতে শুরু করবে। অর্থাৎ যে উষ্ণতায় তরলের বাষ্পচাপটা বাইরে বায়ুমণ্ডলের চাপের সমান হবে, সেই উষ্ণতায় তরলটা কিন্তু ফুটতে শুরু করবে। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, একটা এইমাত্র তোমরা জেনেছো যে বিশুদ্ধ দাবকের থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয়। তাহলে বিশুদ্ধ দাবকটা স্ফুটনাঙ্কে পৌঁছাতে গেলে যতটা বাষ্পচাপ বাড়াতে হবে, দ্রবণটা স্ফুটনাঙ্কে গেলে আরও বাষ্পচাপ বেশি বাড়াতে হবে। সেক্ষেত্রে বেশি উষ্ণতা বৃদ্ধি করার দরকার হবে। এখন সেই জন্য স্ফুটনাঙ্কের উন্নয়নটা হয়। এখন এটা গ্রাফিক্যালি যদি প্রকাশ করো, তাহলে এখানে যদি একটা অ্যাক্সিস বলা হয়, এটা যদি বাষ্পচাপ, এটা যদি উষ্ণতা তুমি প্রকাশ করো, তাহলে এটা হলো তোমার দ্রাবকের বাষ্পচাপ, ধরো রেখচিত্র দ্রাবকের। আর এটা হলো দ্রবণের নিশ্চয়ই কম হয়, দ্রবণের বাষ্পচাপটা পরিমাণটা কম হয়, তার নিচে হবে লেখচিত্রটা। ধরো এইটা এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে পি অ্যাটম, এটা হচ্ছে আজকে বায়ুমণ্ডলের চাপ। যে উষ্ণতা সমান হবে, অর্থাৎ এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের টিবি, অর্থাৎ বয়লিং পয়েন্ট বিশুদ্ধ দ্রাবকের। আর এই জায়গাটা দেখো, এটা দ্রবণের বাষ্পচাপ, এই দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি ড্যাশ। তাহলে স্ফুটনাঙ্ক বাড়লো না? তাহলে এটা হলো ডেল্টা টিবি। স্ফুটনাঙ্ক কতটা বাড়লো? টিবি মাইনাস টিবি ড্যাশ। এটা স্ফুটনাঙ্কের উন্নয়ন বলে। এটা কিন্তু কলিগেটেড প্রপার্টি। এখন এই সংক্রান্ত রাউটসের সূত্র আছে। রাউটস বলছে কোনো দ্রাবকে যদি একটি কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবদ্রব্য থাকে, তখন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। অর্থাৎ ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু ভ্যারাজাস এম। এম হচ্ছে মোলাল গাঢ়ত্ব, এটা হচ্ছে কি দ্রবণের মোলাল, মোলার নয় কিন্তু মোলাল গাঢ়ত্ব। এটাকে ধ্রুবক আনা হয়, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। কেবিটাকে বলা হয় মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট বলে এটাকে। এখন এই কেবি সমান কি আসছে, তার কেবি সমান ডেল্টা টিবি বাই এম না? তার ইউনিটটা কী হবে? ইউনিটটা কী হবে? ডিগ্রি কেজি পার মোল, কেজি পার মোল। এটা এটা ডিগ্রিতে হচ্ছে, বা কেলভিন কেজি, এটা লেখার দরকার নেই, ঠিক আছে। এখন এইটা থেকেও আমরা এই ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম, এম ফর মোলার গাঢ়ত্ব। এই ইকুয়েশন পেলাম, এখান থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যাবে। দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যাবে। এখন ধরো W1 গ্রাম দাবো আছে, আর W2 গ্রাম দ্রাব। এর আণবিক গুরুত্ব M1, এর আণবিক গুরুত্ব হচ্ছে M2। তাহলে মোলালিটি বার করতে গেলে কী করতে হয়? 1000 গ্রাম দাবকে যত গ্রাম অণু আছে, 1000 গ্রাম দাবকে যত গ্রাম অণু দাবো আছে, সেটাই তো মোলাল গাঢ়ত্ব হয়। তাহলে W1 গ্রাম দাবকে, W11 দাবকে W2 বাই M2 গ্রাম মোল দ্রাব আছে, তাহলে 1000-এ কত বার করো, সেটাই মোলাল গাঢ়ত্ব। তা W2 বাই M2 বাই W1 ইন্টু 1000, তো এটাই মোলাল গাঢ়ত্ব ইজিক্যাল টু এম। বলছে এম এর জায়গায় বসিয়ে দেওয়া ওখানে, তাহলে ডেল্টা টিবি ইজিক্যাল টু এইটা হচ্ছে, তাহলে ডেল্টা টিবি ইজিক্যাল টু এইটা হয়ে যাচ্ছে। এখান থেকে M2 বার করে নেবে, তাহলে M2 সমান এখান থেকে আসবে, করে দেখবে তোমরা কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এই সূত্র দিয়ে আমরা W1 ইন্টু, ও সরি ভুল লিখছি, এটা ডেল্টা টিবি ইজিক্যাল টু আসছে তো, তাহলে কেবি M2 আসবে সমান কেবি ইন্টু W2 1000 বাই W1 ইন্টু ডেল্টা টি। ক্যালকুলেশন করে দেখবে, তোমরা পারবে। এভাবে বার করা যায়।
ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। মানে কেবি কেবি কাকে বলে, হোয়াট ইজ কেবি? এম যদি এক হয় তখন ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি, অর্থাৎ একক মোলার গারত্বের দ্রবণের পূর্ণাঙ্কের যে উন্নয়ন সেটাকেই কেবি বলে। অর্থাৎ কোনো দ্রবণে 100 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রাবদ্রব্য থাকে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নকে বলা হয় কেবি। এখন কেবি একটা আমাদের এটা এই সূত্রটা করে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে রাখবে। কেবির মান অনেক সময় বার করতে দেয় আর টিভি স্কোয়ার ইন্টু 1000 ইন্টু এলভি। টিভি হচ্ছে বয়লিং পয়েন্ট, টিভি হচ্ছে বয়লিং পয়েন্ট, আর এলভিটা হচ্ছে তোমার বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ। এই সূত্রটাও কাজে লাগে, এখান থেকে কেবিটা বার করা যায়। অনেক সময় অঙ্কের মধ্যে কেবি দেওয়া থাকে না, তখন কেবিটা বার করে নিতে হয়, তোমাকে আরও ডেটা দেওয়া থাকবে। এরপর চলে আসছে আমি হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন, এখন দ্রবণের হিমাঙ্কে দ্রাবক কঠিনে পরিণত হতে থাকে। একসময় দ্রাবকের কঠিন ও তরল অবস্থার মধ্যে সাম্যাবস্থা গঠিত হয়। বোঝা যাচ্ছে? মানে হিমাঙ্কর ব্যাপারটা কিন্তু নির্ভর করছে তো দ্রবণে উপস্থিত দ্রাবকের উপর। তাহলে তরল দ্রাবক আর কঠিন দ্রাবক যখন কঠিন হচ্ছে, এর মধ্যে একটা সাম্য অবস্থা বিরাজ করে, এর মধ্যে একটা সাম্য অবস্থা বিরাজ করে। দ্রবণটিকে যদি হিমাঙ্কেতে রাখা হয়, বিশুদ্ধ দ্রাবকে হিমাঙ্কে রাখা হয়, কোনো দ্রবণকে যদি বিশুদ্ধ দ্রাবকে হিমাঙ্কে রাখা হয়, তাহলে কী হবে? দ্রবণস্থিত দ্রাবকটি কঠিনে পরিণত হবে না, কারণ ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপটা কম। সে কারণে কী হচ্ছে? হিমাঙ্কের অবনমন হচ্ছে। এটাকেও গ্রাফিক্যালি প্রকাশ করা হয়, দেখবে তোমরা বইতে করা আছে। যদি বাষ্পচাপ আর উষ্ণতা যদি রেখাচিত্র অঙ্কন করো, তুমি দেখবে এরকম রেখাচিত্র আসবে। এটা দ্রাবকের, এটা দ্রবণের, আর এটা হচ্ছে কঠিন দ্রাবকের। কঠিন নাম দিয়ে লিখবে তোমরা, কঠিন দ্রাবকের বাষ্পচাপ। এই যে পয়েন্টটা আসছে, এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার দ্রাবকের বিশুদ্ধ, এটা হচ্ছে দ্রাবকের, এটা দ্রবণ তো, হ্যাঁ সরি, এটা হচ্ছে টিএফ, এটা টিএফ ড্যাশ। বোঝা গেল? হিমাঙ্কর অবনমন হলো দ্রবণের ক্ষেত্রে। আর এখানে ডেল্টা টিএফ সমান হচ্ছে টিএফ মাইনাস টি ড্যাশ এফ, এটা হিমাঙ্কের অবনমন। এই সংক্রান্ত রাউটসের একই ধরনের সূত্র, যে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবশিষ্ট দাবযুক্ত দ্রবণের হিমাঙ্কের অবনমনটা মূলাল গারত্বের সমানুপাতিক। তো এটাকে সমান করলে কী হচ্ছে? ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু, এখানকার ধ্রুবকখানা কে এফ বলে, এটা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। এর সংজ্ঞা তুমি বুঝতে পারছো, একই রকমের মতোই হবে। একক মোলাল গারত্বের দ্রবণের মানে এম ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তা ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কে এফ হচ্ছে। তা কে এফ কাকে বলে? একক মোলাল গারত্বের দ্রবণের হিমাঙ্কের অবনমনকে বলবো আমরা কে এফ। এটাকে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলে থাকি আমরা। এই একই রকমভাবে আগের মতো পদ্ধতিতেই এখান থেকে আমরা বার করতে পারবো, দ্রাবের আণবিক গুরুত্ব বার করতে পারবো। একই রকম, ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু এম। এম ফর মোলাল গারত্ব, W1 গ্রাম দ্রাবক আছে ধরো, যার M1 আণবিক গুরুত্ব, আর এটা দ্রাবক, আর W2 গ্রাম দ্রাব আছে, এর আণবিক গুরুত্ব হচ্ছে M2। তাহলে মোলাল গারত্বটা বার করে দিন। W1 গ্রাম দ্রাবকে W2/M2 মোল দ্রাব আছে, তার হাজারে কত? W2/M2/W1 উপরে 1000 হচ্ছে, এটাই আছে তোমার M, এটা হচ্ছে এটা। ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু এইটা, W2 ইন্টু 1000/M2 ইন্টু W1। এখান থেকে তুমি M2 বার করে নেবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, M2 বার করে নেবে, এই সূত্র দিয়ে বার করে। এক্ষেত্রেও কে বার করার একটা সূত্র আছে, আর টিএফ স্কোয়ার ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ হিমাঙ্ক 1000 ইন্টু এলএফ। এলএফ ইট ইজ গলনের লিনতাপ, এটা হলো গলনের লিনতাপ। ইউনিট দেওয়া একই রকম হবে, ইউনিট